আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু লেখেন, আমার নবী কই আমি লিখতাম না। আল্লাহ কই বন্ধু লেখেন, আমার নবী কই আমি লিখবো না। আমার আল্লাহ কই বন্ধু লেখেন, আমার নবী কই লিখবো না। আল্লাহ কই কেন লিখবেন না? তখন আমার নবীজি ডাক দিয়া কয়, প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না তোমারে। প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। যেদিন আপনায় দেখেছি, যেদিন তোমায় দেখেছি, মনে আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমার। আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে, আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। প্রিয় নবী মায়ার নবী তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। ওরে জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। কি না করিলে কালবো জিন্দা হবে না তোমার আল্লাহর জিকির, না করিলে কালবো জিন্দা হইবে না। আল্লাহ হু আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বট বৃক্ষ তরুলতা, সবুজ গাছের যতই পাতা। বট বৃক্ষ তরুলতা, সবুজ গাছের যতই পাতা। জিকিরেতে নাইছে মাথা, নয়ন খুলে দেখো না। জিকিরেতে নাইছে মাথা, নয়ন খুলে দেখো না। আল্লাহ ও আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা। আল্লাহ ও আল্লাহ রে মন, আল্লাহ কর জহনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না? আল্লাহ হু আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা। আল্লাহ হু আল্লাহ রে মন, আল্লাহ কর জহনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি আছে নামাজ পড়ে।
ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে জুরে কোন সুবহানাল্লাহ। এই কনকনে শীতের মধ্যে আপনারা এত মানুষ এখানে সমবেত হয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি। মূলত আমি কয়েকদিন যাবত, অনেক দিন যাবতই অসুস্থ, এই কারণে মানে শারীরিক এবং মানুষের দ্বারা তো ক্ষতিগ্রস্ত। তো যাই হোক, আল্লাহ যেন প্রত্যেক বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রেখে বলেন আমিন। যাই হোক, আমি সর্বপ্রথম আপনাদের সামনে গিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে। আয়াতটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে আপনি আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে হে আমার সম্মানিত নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইতাম না, শুধুমাত্র একটি কারণে পাঠাইছি। এটা কিসের জন্য? যে আপনি যেন তামাম বিশ্বের মাখলুকাতের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আপনি উপদেশ দিতে পারেন, ভয় প্রদর্শন করতে পারেন এবং প্রত্যেক মানুষের হিসাব আমি আল্লাহর দরবারে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি করেন না করেন এটা যদি আমি না দেখি তাহলে কি বলতে পারাম? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে আপনাকে আমি সাক্ষী দাতা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রত্যেক উম্মতের প্রত্যেকটা মানুষের সাক্ষী আপনি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দিবেন। তার মানে বুঝে গেল নবীজি দেইকেই সাক্ষীটা দিব। আর জোরে ভিন্না সুবহানাল্লাহ। সেই নবীজির সম্মান কি কম না বেশি? কত বেশি! আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেটা তাফসিরে এসেছে যে রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান ইজ্জত বাড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এখন আল্লাহ যদি বাড়ায় তাই আমাদের মতো মোল্লার আর কিছু করার আছে? আল্লাহ কতটুকু বাড়াইছে এটা কি আমি মাপতে পারবো? আপনি মাপতে পারবেন? কারণ কি আল্লাহ হচ্ছে অসীম, তার সম্মান উঁচা করছে এটাও অসীম, পৃথিবীর কোনো মানুষ এটা মাপতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে বোঝানোর জন্য একটু বলি, নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে মাসটা চলতেছে এর নাম হচ্ছে শাবান মাস, এর আগে গেছে রজব মাস। এই রজব মাসের 27 তারিখ রাত্রে নবীজি মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে ঘুমাইতেছিল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। এই যে একটা মেরাজের কাহিনী হয়েছে, কয় বছর আলাপ হয়েছে? 27 বছর আলাপ হয়েছে। এই কারণে তো আমি সুরে সুরে কই হিসাবেতে 27 বছর মূলে এক রজনী গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী গো, মেরাজের কাহিনী। মুসলমানদের প্রধান কাবা বাইতুল হেরেম, তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। কাবা ঘরের দায়িত্বে ছিল সেই পাদ্রী, সন্ধ্যা বাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি। প্রত্যেক দিনের মতোই পাদ্রী ওই দিন সন্ধ্যা বেলা বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা। মূল দরজায় এসে যখন দিল একটা টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান, বলেন না সুবহানাল্লাহ। মূল দরজায় এসে যখন দিল একটা টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান। ওরে কেমনে লাগাইবে তালা গো, ওরে কেমনে লাগাইবে তালা, করছে টানা টানি গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী গো, মেরাজের কাহিনী। টানা টানি কইরা পাদ্রী চলিলেন সুজা, আনিলেন এক কাঠ মিস্ত্রি ঠিক করতে দরজা। দরজা দেখে কাঠ মিস্ত্রি পাদ্রীকে বলে, ঠিক করতে লাগিবে সময়, আসবো কাল সকালে। এই কথা বলিয়া মিস্ত্রি
করিলেন গমন, পাদ্রীও যাইয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পথ, চোখের পলকে গেলেন দিনের মুহাম্মদ। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পথ, চোখের পলকে গেলেন দিনের মুহাম্মদ। বুরাক বান্ধিলেন একটা পাথরের উপরে, তারপরেতে দিনের নবী গেলেন মসজিদে গড়ে। লক্ষ লক্ষ নবী রাসূল রইয়াছে দাঁড়াইয়া, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া। এবার ইমাম সাজিয়া নবী গো, এবার ইমাম সাজিয়া নবী পড়াই নামাজ খানি গো। মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী লোক, মেরাজের কাহিনী। নামাজ পড়ে যখন নবী বাহিরেতে এলো, কদম গিয়া একটা পাথরের উপর পড়লো। পাথর ডাক দিয়া বলে, নবী আপনার দ্বারে কই, এই মুহূর্তে আমার বেদনা আপনার কাছে কই। দয়াল নবীর কাছে ওই পাথর বলে যে, কান্দিয়া একটা মিনতি করি শুনেন মন দিয়া। ওই পাথরটি কান্দিয়া আমার নবীর কাছে বলে, আর কারো কদম যেন না পড়ে মোর উপরে। দয়াল নবী করলেন দুয়া পাথরের লাগিয়া, আজ থেকে তুমি শূন্যে বাসবে, শূন্যে থাকবে ঝুলিয়া। বলেন সুবহানাল্লাহ। নবীর দুয়ায় ওই পাথরটি শূন্যতে বাসিল, আজ পর্যন্ত ওই পাথরটি শূন্যের উপর রইল। বলেন না সুবহানাল্লাহ। আরে ওই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। ওই নবীজি একদিন রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, আবু জাহেল রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় গর্ত কইরা রাখছে, যে নবীজি যখন কারসাইরা রাস্তা দিয়া হাইটা হাইটা যাবে, তখন ওই গর্তের মধ্যে পইরা থাকবে, কেউ তার কবর নিবে না। এই ভেবে আবু জাহেল নবীজির জন্য রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় গর্ত, এই গর্ত গাইরে সে আড়ালে দাঁড়ায় রইছে, যে যখন নবীজি আসবে তখন এই গর্তের মধ্যে পইরা যাবে আর সে আনন্দ পাবে। আবু জাহেল তো আবু জাহেলি, কারণ কি আবু জাহেলের দেখিয়া নবীজির দেখিয়া কইতাছে, নবীজির মাথায় তো কুৎসিত মানুষ পৃথিবীতে একটা নয়। বলেন নাউজুবিল্লাহ। আর আবু বকর নবীজির দেখিয়া কইতাছে, আপনার মতো এত সুন্দর সুপুরুষ আমার নজরে আর কাউরে দেখছি না। দুইজনেই কিন্তু নবীজিরে দেখছে, একজন করছে প্রশংসা, একজনে করছে নিন্দা। এখন নবীজির কাছে সাহাবীরা কয়, হুজুর আবু বকর যে কথাটা কইলো, আবু বকর ঠিক বলছে। কতে আবু জাহেল কইছে, কয়টাও ঠিকই কইছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কেমনে? একজন কইছে ভালো, আরেকজন কইছে খারাপ, তে দুইটা ঠিক হয় কেমনে? আমার নবী আপনার নবী, সাউন্ড ঠিক করুন না। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোরা শুনে রাখ, শুনে রাখ। আবু জাহেল আমার দেখে কইছে আমি খারাপ, আমি খুব সুন্দর, আমি ভালো না, এটা ঠিক বলছে। আর আবু বকর কইছে আমি অনেক সুন্দর, এটাও ঠিক কইছে। কেমনে? আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আয়নার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে দেখে। যদি এখানে একটু কালি ভরাইয়া আয়নার সামনে দাঁড়ায়, আপনার চেহারাটা কালি শুদ্ধাই কিন্তু আয়নার মধ্যে ভাসবে। ঠিক তেমনি ভাবে আবু জাহেল আমার দিকে তাকাইয়া সে আমাকে দেখে নাই, সে তার নিজেরে দেখছে, নিজের মন রে দেখছে, নিজের কলব রে দেখছে। কারণ তার কলব, তার মন হইছে অপবিত্র, তার মন হইছে একটা কালো কুসকুসা, তার মন হইছে একটা অন্ধকারে নিমজ্জিত। এই কারণে আমার দিকে সে কইছে খারাপ। আর আবু বকরের মন হইছে উজ্জ্বল নক্ষত্রের মতো, এই জন্য আমার দিকে সে নিজেরে দেখছে, তার মানে নিজের মন রে দেখছে। তার মানে আবু বকরের মন হলো মহাপবিত্র। চিন্তা করে কেমন ভালোবাসতো নবীজিকে তারা, আর আমরা কেমন ভালোবাসি। হ্যাঁ, আমরা 3 বার সেভ না করলে বাতি কেউ হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি সিগারেট সহ বাবা সহ অনেকে অনেক তামাশার মধ্যে আছে। বাবা রে, নবীর সামনে আপনি মুখটা দেখাবেন কেমনে? কোন মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াইবা? একবার তব না বাবা দরকার যে আমি তো সারা জীবন এই পৃথিবীর মধ্যে থাকবো না। বাবা রে, একদিন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কেমন ভালোবাসতেন দেখেন। একদিন নবীজি আবু বকরের খবর দিছে, আবু বকর একজন লোক পাঠাইছে, যাও গিয়ে আবু বকরের ডাকে লই আও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাককে আনতে গেছে। তিনি ঘরের ভিতরে কিছু নাই, কি করবো? হঠাৎ করে তার স্ত্রীর বলে ঘরের ভিতরে কিছু আছে। নবীজি ডাক দিছে যাওয়ার লাগে, একটা কাপড় চাপড় দিও। তখন কাপড় চাপড় তো কিচ্ছু নাই ঘরের ভিতরে, কি দেম আপনারে?
আর কিছুই না, একটা বস্তা আছে, এই বস্তাটা দিতে তো এই বস্তা দিছে খেজুর পাতাতে সিলাই করে এই বস্তা পইরা যখন নবীজির দরবারে আসতেছে, আবু বকর আসার আগেই হযরত জিবরাইল আমিন একটা সালার সডের বস্তার একটা জুব্বা পরে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। বুঝলাম না মাইক কিতা করে গেলে, মনোযোগ দেন, ওয়াজের মাঝে এসব করলে কিন্তু মনোযোগ হারায় আছে। নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আজকে সালার শট পরে আমি নবীর দরবারে কেন আসছো? আমি তো এটার মারেফত বুঝতে পারতেছি না, একটু আমারে কইলা কও। নবীজি জানে কি জানে না? নবীজি জানে। আমাদেরকে জানানোর জন্য হযরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, জিবরাইল তুমি কেন আজকের এই সালাত শট পড়েছো, আবার কি খেজুর পাতা দিয়ে সেলাই করা? জিবরাইল একটা ডাক দিয়া কই, নবী গো আকাশের দিকে একটু তাকায়া দেখেন। নবীজি আকাশের দিকে তাকাইছে, তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত ফেরেশতা আছে সব ফেরেশতারা একটা সালাত শটের জুব্বা পইরা রইছে। নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল এটার কারণ কি? জিবরাইল একটা ডাক দিয়া কয়, নবী গো এটার কারণ আপনি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। একটু পরে আবু বকর নবীজির দরবারে আইলো, একটা সালার শটের জুব্বা পরে আবার খেজুর পাতা দিয়ে সেলাই করা। বলতেছে, আবু বকর তুমি আজকে এই পোশাক কেন পরলাম? আবু বকর ডাক দিয়া কয়, গো মায়ার নবী দয়ার নবী, নবী গো আমার ঘরের ভিতরে কিচ্ছু নাই, খাওয়ান পানি নাই, কিচ্ছু নাই। আপনি একটা যুদ্ধের জন্য বলছিলেন যে কে আসো যুদ্ধের মধ্যে দান করবা, তখন আমি আবু বকর ঘরের ভিতরে যা ছিল আমি সবকিছুই আপনার কদমে দান কইরা দিছিলাম। এই কারণে আমি আবু বকরের ঘরের ভিতরে কিচ্ছু নাই। একটা এই দান করার পরে খাবারের জন্য একটা আটার বস্তা আনছিলাম, এই আটার বস্তাটা বাকি রইছে, এই বস্তাতে জুব্বা বানাইয়া আমি আপনার দরবারে হাজিরা দিতে চলে এসেছি। আবু বকরের কথা শুনে না নবীজি ডাক দেয়া কই, আবু বকর তুমি সবকিছুই দান কইরা দিছলা, তাইলে ওই দিন তোমার ঘরের ভিতরে কি ছিল? আবু বকর ডাক দেয়া কই, নবী গো ওই দিন আমি সবকিছুই দান কইরা দিছিলাম। আমার ঘরের ভিতরে দুইটা ছিল, দুইটা জিনিস ছিল, এই দুইটা জিনিস হইলো আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আর কেউ ওই দিন ছিল না। তখন আবু বকরে নবীজি ডাক দেয়া কয়, আবু বকর আজকে তোমার সম্মানে তামাম বিশ্ব মাখলুকাতের যত ফেরেশতা আছে সবাই সালাত শটের জুব্বা পরছে। তাহলে এমন ভালোবাসা আমাদের বাসতে হবে, কথা কোন ঠিক কিনা? এই হিজরতের মধ্যে যখন এই সাপ নবীজিকে কামড়ানোর জন্য এত 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 গর্ত করছে, আবু বকর তার এই ফাগরি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বুনজাইছে। শেষে একটা গর্ত খালি, এটার মধ্যে সে ফাউ দ্বারা এভাবে এই চাপ দিয়ে ধইরা বৈশা রইছে। নবীজি তার উরাতের মধ্যে তার মাথা মুবারক রাইকা ঘুমাইতে আছে। তখন এই সাপ চতুর্দিক দিয়ে সাইরে মুখ দিয়ে দেখে গর্ত গুলারে বুনজাইল, মানে কি ডিভা দেওয়াল, আর বাইরে হইতারে না। শেষে একটা নরম জায়গা পাইছে, একটা মানে তার কদমটা পাইছে, এখানে সুবল দেওয়া শুরু করছে। বিষের তেজেলায় সে ছটফট করতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু শব্দ করে না। কেন? যদি শব্দ করে নবীজি ঘুম ভাঙে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। কেমন ভালোবাসতো নবীজিকে, আর আমরা কেমন ভালোবাসি। আহা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন সাপে এভাবে দংশন করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখের পানি গড়াইয়া দাড়ি বাইয়া নবীজির কপাল মুবারকের মধ্যে পড়ছে। নবীজি ঘুম ভাঙ্গিয়া গেছে। ডাক দেখো, আবু বকর তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? এই সাপটা আমারে তো সুবল দিতেছে। কয় শুভ না, তাড়াতাড়ি ফাউডা দিও। তো নবীজি একটু থুতু দিছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। নবীজি থুতু, এই কারণ তো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি তোমরা, এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। বলেন না সুবহানাল্লাহ।
থুতু দিছে আবু বকরের যন্ত্রণা দূর হইয়া গেছে, এই যন্ত্রণা আর উঠে না উঠে না উঠে না। নবীজির ওয়াফাত হয়ে গেছে, উঠে না উঠে না। সে খলিফা হইছে আর পরে উঠে না। শেষ বয়সে যন্ত্রণা আবার শুরু হয়েছে। এই যন্ত্রণা তেজালাতে শেষ বয়সে যখন মৃত্যুবরণ করবে, এই বিষের প্রক্রিয়াতে সে মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ সময় শেষ হইলে যে কোন একটা উসিলাতে আল্লাহ লয়ে যাবো। মূল কথা, আমার মেন পয়েন্ট হচ্ছে নবীজির শান যে আল্লাহর দরবারে কত মহান, এইটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি রে বাবা। খারাপ লাগতেছে কেউ? খারাপ লাগলে একটু কইবেন, কারণ খারাপ লাগলে তোর কোনের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সেই নবীজির আদর্শ, সেই নবীজির সুন্নত আপনি আমার ভিতরে করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সেই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। আমার আল্লাহ তাআলা একদিন নবীজির হাতে একটা কলম দিয়েছে। আপনারা শুনছেন না, আরশ কুরসি লৌহ কলম। এই কলম, একটা কলম দিছে। এই কলমের ক্লিপ যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম মাখলুকাত, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কলমের ক্লিপের ওজনটা বেশি হয়ে যাবে। এই কলম সম্পূর্ণ নবীজির হাতে দিছে, নবীজি একলা হাতে লইছে। বলেন সেই নবীজি কি আমাদের মতো? আই হাই, হাতে লইয়া যখন আপনি লেখেন, নবীজি আল্লাহ কি লিখতাম, আপনি যা ইচ্ছা আপনি তাই লেখেন। তখন নবীজি আল্লাহ শব্দটা লিখতে আলিফ লাম লাম হা, এই অক্ষরটি লাগে আলিফ লাম লাম হা। এই আল্লাহ শব্দের আলিফটার মধ্যে একটা টান দিছে, দিয়া কলমটা থুইয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু লেখেন, আমার নবী কই আমি লিখতাম না। আল্লাহ কই বন্ধু লেখেন, আমার নবী কই আমি লিখবো না। আমার আল্লাহ কই বন্ধু লেখেন, আমার নবী কই লিখবো না। আল্লাহ কই কেন লিখবেন না? তখন আমার নবীজি ডাক দিয়া কয়, প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না তোমারে। প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। যেদিন আপনাই দেখেছি, যেদিন তোমায় দেখেছি, মনে আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। প্রাণবন্ধু প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীজি ডাক দিয়া কই, আল্লাহ আমি তো তোমারে ভালোবাসি। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমিও তো আপনারে ভালোবাসি। কেন লিখবেন না? না লেখার একটাই কারণ, আমি যখন আপনার আল্লাহ শব্দটার আলিফটারে আমি টান দিলাম, টান দিয়া দেখলাম এই কলমের একটা ছায়া আছে, এই ছায়াটা আপনার নামের উপরে পড়ছে। এদিকে মনোযোগ দেন। কলমের ছায়াটা আপনার নামে থাকায় আমি এটাকে অসম্মান বোধ করলাম, এটা আপনার শানে বেয়াদবি মনে করলাম। এই কারণে আমি দুনিয়ার জমিনে আর লিখতাম না। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনি আমার নামের উপরে কলমের ছায়া আমার নামের উপরে পড়ায় আপনি আর লিখবেন না। আমার প্রতি একটা ভালোবাসা দেখাইছেন। আমি আল্লাহ আমার জাতে পাকের কসম খায়া কইলাম, আপনার ছায়াটাও আমি জগতে রাখতাম না। সেই নবীজির ভাবার আছে না না? আছে না না? প্রিয় নবী মায়ার নবী রহমান, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। ওরে জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু
তুমি যে ছিলে বড় আপন প্রভু, তোমারে লাগি ধরা ধন্য হলো রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। জোরে কন্যা মারহাবা। শুনুন একটা কথা বলি, ওয়াজের ময়দানে যদি কথা হয় ওয়াজের লাইন কিন্তু হারায় যায়। আমি অনুরোধ করবো আর কেউ যেন কথাবার্তা না করেন, মাইকম্যান মাইক ঠিক করবো, আউট মানুষে কথা না বললেই ভালো হয়, কারণ এটা আমার কানে আসলে লাইনটা আমি হারায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়া লাগে। আপনি এত না বুঝুন আমি কত চিল্লাই গেলাম গা, লাভটা কি হইলো? সকালে উঠতে কেবেন হ্যাঁ দেখছি এর তো কি ওয়াজটা করছি, কিস্তাই বুঝলাম না। মেন কথা আমি বুঝাইতে চাইতেছি নবীজি আপনি আমার জন্য কতটুকু কষ্ট করছে, আর আল্লাহর দরবারে নবীজির শানটা কত, আর আমরা তার সুন্নতটা কতটুকু ভালোবাসতেছি। আমরা মুসলমান হইয়া মানুষ হইয়া তার সুন্নতটা কতটুকু নিজের জীবনে ধারণ করতে পারলাম এটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা বুঝতেছেন নি আমার কথা? বুঝেননি? নবীজি কি মারা গেছে না হায়াতুন নবী? হায়াতুন নবী কেমনে? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরবারে গেছে তার জানটাকে কবজ করার জন্য গিয়া দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, নবীজিকে বুঝি আয়া পড়ো, বলেন সুবহানাল্লাহ, বুঝি আয়া পড়ো। তখন মা আয়েশা সিদ্দিকারে কইছে আমার মিসওয়াকটি দাও, দাঁতটা ব্রাশ করি। মিসওয়াক দিছে, নবীজির অনেকগুলি মিসওয়াক ছিল, মিসওয়াক মুবারক দ্বারা দাঁতগুলারে পরিষ্কার করলেন, ওযু করলেন, করার পরে কইতাছে আজরাইল আমারে মারবো, আচ্ছা মারা লাও। কিন্তু কইতাছে হুজুর আপনাকে আমি হত্যা করব, আপনার জানটা আমি কবজ করব, একেবারে তামাম মাখলুকাতের মধ্যে যত মানুষ আমি মারছি সকলের যন্ত্রণা যতটুকু হয়েছে এর এক পয়সাও আপনাকে আমি এতটুকু যন্ত্রণা আমি দেব না, একবারে কম যন্ত্রণা দিয়ে আমি আপনাকে আপনার জানটাকে কবজ করব। বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল যখন নবীজির জানটাকে কবজ করার জন্য হাত দিছে, নবীজি ডাক দেয়া কই আজরাইল তুমি এটা কি করতেছো? আমার তো মনে হইতাছে একবারে কলজা মনজা ছিঁড়ে উঠতেছে, এত কষ্ট আমার উম্মতের কি আরো বেশি হইব? হুজুর আপনার উম্মতের যে কত কষ্ট হইব এটার হিসাবই নাই। তখন নবীজি ডাক দেয়া কই তাইলে আজরাইল আমার যাবতীয় উম্মতের মৃত্যুর যন্ত্রণা যতটুকু হবে আমি নবীজিকে এতটুকু দেওয়ার পর আমার উম্মতের কষ্ট দিও। আর সেই নবীজিরে আমরা চিনি না তাসকে, হ্যাঁ? আর সেই নবীজি আপনি আমার জন্য কতটুকু করছে আমরা সেই নবীজিরে বললেছি। আহা, এই জীবনটা আপনি নবীজির সামনে মুখটা দেয় কেমনে? আমি তো এই চিন্তাই করে বাঁচি না। এই কারণে নবীজির সুন্নত আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে না নাই? আর যারা বলেন না আছে না নাই? ওই নবীজির যখন রূহ মুবারকটা আজরাইলে বাহির করলো, বাহির করার পরে আজরাইল লইয়া দাঁড়াইতে পারে না, আজরাইল মাটির তলে কুপে যাইতাছে, মাটির নিচে গায়রা যাইতেছে, বলে আল্লাহ এখন কিতা করতাম? তোমার নবীজির রূহ এত ভারী এত ওজন আমি তো রাখতে পারতেছি না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কই আজরাইল আমার নবীজির রূহটা এত ওজন তুমি রাখতে পারবা না, তাড়াতাড়ি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। দুরূদ পড়লে একটু হালকা হইব। তখন মতান্তরে 7 বার অথবা 11 বার সে কি করছে? দুরূদ শরীফ পড়ছে। এই কারণে আমরা প্রত্যেক কার্যের শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়ি। কথা কোন ঠিক কিনা? 11 বার দুরূদ শরীফ পড়লে আপনি যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 11 বার দুরূদ শরীফ পড়ছে পরে একটু হালকা হইছে, তখন চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোরান দিছে কেন? যে নবীর রূহটারে কোন জায়গার মধ্যে রাখা যায়, একটা পবিত্র স্থান খুঁজতেছে। চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্ব মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে, কিন্তু নবীজির প্রাণ মুবারকটা রূহ মুবারকটা এমন জায়গার মধ্যে রাখবে, একটা পবিত্র জায়গা তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে কোথাও নাই। আসমান দেখছে নাই, আরশে আজিম দেখছে ওইখানেও নাই, কোন জায়গার মধ্যে নবীজির রূহ মুবারক সম্মানের মতো তাকার একটা জায়গা নাই। আল্লাহর দরবারে কই আল্লাহ এখন এই রূহ মুবারক কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কই আমার বন্ধুর রূহ মুবারক তোর মতো জায়গা আমি দুনিয়া কেন আকাশ কেন কোন জায়গার মধ্যে আমি রাখি নাই, একমাত্র আমার বন্ধুর দেহের মধ্যে এই রূহ মুবারকটা তোর আমি জায়গা করছি। আজরাইলে পুনরায় নবীজির দেহের মধ্যে এই প্রাণ সঞ্চারিত করে দিছে। এই কারণে নবী হইলেন হায়াতুন নবী। বলেন না সুবহানাল্লাহ। আরে মরে নাই রে লোকায়া রইছে, আরে মরে নাই রে লোকায়া রইছে,
বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী মুরে থাকতে পারতো আরশ ভরে, ইচ্ছা করলে নবী মুরে থাকতে পারতো আরশ ভরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ ডাক দেয়া কই বন্ধু, আপনার স্থানটা আমি আল্লাহ পাকের আরশে আজিমের নূরের জায়গার মধ্যে রাখছি, ওইখানে আপনার সমাধি হবে। আমার নবীজি ডাক দেয়া কই আল্লাহ তুমি আমারে সম্মান দিছো ভালো কথা, আমার স্থানটারে নূরের জায়গার মধ্যে সম্মানের জায়গার মধ্যে রাখবা এটাও ভালো কথা, কিন্তু আমার উম্মত কি আমার সাথে ওইখানে সাক্ষাৎ করতে পারবে কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কই না বন্ধু না, ওই জায়গার মধ্যে আপনার উম্মত আসতে পারবে না। তাহলে নবীজি ডাক দেয়া কই আল্লাহ যেই জায়গার মধ্যে আমার উম্মত যেতে পারবে না ওই জায়গার মধ্যে আমি নবী যাব না। এই কারণে নবী আপনি আমার জন্য মদিনার মধ্যে শুইছে যাতে আশেক এবং মাসুকের প্রেমের খেলা খেলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আশেক মাসুকের খেলা খেলছে জনে জনে, ছায়া খায় এক হয়ে যায় আরশে আজিমে। আশেক মাসুকের খেলা খেলছে জনে জনে, ছায়া গরম পেলেন এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত। আমার আল্লাহ বলে আমার দোস্ত আমারই মতো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, তখন জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হইলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। ও তুমি আরো কিছু সময় থাকো, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। সুবহানাল্লাহ। এই শানের মাঝে অনেকে ভুল ধরে যে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, নবীজির আদেশ করলা তুমি, নবীজি খারাপ তো না। আমি বলি না, এটা আল্লাহ তার বন্ধুরে বলছে। বলেন সুবহানাল্লাহ। মেরাজতে যখন নবীজি ফিরে আসবে 27 বছর আলাপ আলোচনা করছে, বেহেশত দেখছে, দুজক দেখছে, কোনটা কিরকম সবকিছু দেখে নবীজি আমাদের কাছে বর্ণনা করছে। তখন একজন কইতাছে, আবু জাহেল গেছে দৌড়ে আবু বকরের কাছে, আবু বকর তোমার নবী জানো কি তা কইতাছে? ও কি কইতাছে? কই এক রাতের সামান্য অংশের মাঝে বিলে 27 বছর গপ করে আয়া পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। তখন কি নবীজি কথা কইছে? ও নবীজি কথা কইছে রে, কি বিশ্বাস করা যায়? ও নবী যদি কইয়া তাই আমি আবু বকর এখনই বিশ্বাস করে নিলাম। আবু বকর কতটুকু নবীজির প্রেমিক ছিল, এই কথা গেছে নবীজির কানো যে আপনার কথা শোনা মাত্রই আবু বকর বিশ্বাস করে ফেলছে। তখন আবু বকরে ডাক দিয়া কয়, কি গো আবু বকর, আমি যে এক রাত্রে সামান্য অংশের মধ্যে 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করে আইছি, জান্নাত জাহান্নাম সবকিছু আমি দেখে আইছি, আমার সাহাবীরা মানতে তো একটু দেরি করছে, তুমি শোনা মাত্রই কেমনে বিশ্বাস করলা? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনি বলছেন আল্লাহ একজন, আমরা মেনে নিছি। আপনি বলছেন বেহেশত 8টা, আমরা মেনে নিছি। দুজক 7টা, আমরা মেনে নিছি। আমরা এগুলা দেখি নাই, এই কারণে আপনি যেটা বলছেন আমরা মানছি, কারণ আপনি আল আমিন, আপনি সত্যবাদী, কখনো মিথ্যা বলতে পারেন না। আপনি যখন বলছেন সামান্য অংশের ভিতরে 27 বছর কেটে গেছে, এটাও সত্য, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি ডাক দিয়া কই, আবু বকর তুমি শোনা মাত্রই আমার কথাটা বিশ্বাস করলা, এই কারণে আমি নবীজি খুশি হইয়া তোমারে আজকে থেকে একটা উপাধি দিলাম। তোমার নাম আজকে থেকে শুধু আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। তুমি আমার কথা শোনা মাত্র বিশ্বাস, তোমার নাম আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজিকে সাহাবীদের মতো ভালোবাসার প্রয়োজন আছে না না? আর যারা বলেন না আছে না না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি সব সময় বলে থাকি, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান,
ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আমার আল্লাহ দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। সালাত সালাম পড়ে যখন নবীর আশিকান, ওরে সালাত সালাম পড়ে যখন নবীর আশিকান, উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। সুবহানাল্লাহ। ওরে উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। আমার আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানের চাইতে কাছে আমার নবী দু জাহান, ওরে জানের চাইতে কাছে আমার নবী দু জাহান। আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ, ওরে আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ। আমার আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আজকে আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহরে দেখা যায়নি, নবীজিরে দেখছেননি। এখন যদি বলে নবীজি আছে, তাইলে আমদারে নবী দেখাইয়া দেও। মনে রাখবেন আল্লাহ সৃষ্টি হলো দুই কিসিম, একটা হলো দেখা যায়, আর একটা হলো দেখা যায় না। দেখা যায় না কোনটা, এটার নাম হলো সূক্ষ্ম। যেমন আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, যখন আপনাকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনি হলেন একজন, একজনের ক্ষেত্রে কুম হইতে পারে না, একজনের ক্ষেত্রে জীবন বড় হবে কা, জীবন বড় কি হবে কা। কথাটা বুঝুন যে জীবন করলাম আসসালামু আলাইকা, আপনারা আমি সালাম দিলাম, একমাত্র আপনারে দিলাম, কিন্তু আপনি একজন থাকলেও আমি সালাম দিই আসসালামু আলাইকুম, মানে বহু বচন কই অনেক মানুষের মিললে সালাম। এটা কেন? কারণ আপনি একজন, আপনার দুই কান্দে আছে আরো দুইজন, এই মোট হয়েছে তিনজন। এই কারণে আপনাদের ফেরেশতা সহ সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম। কিন্তু নবীর ক্ষেত্রে কি কুম বলা যায়? তার মানে কি এই হিসাবে বোঝা যায় নবী যে আমাদের মতো। ধরেন এই যে পাতারজান নূর মসজিদের মধ্যে আপনি ধরেন নামাজ আদায় করতেছেন, এখন নামাজের ভিতরে আপনাদের এলাকার মেম্বার সাহেব সম্মানিত ব্যক্তি মসজিদের ভিতরে গেল, তা নামাজ তো লোকটা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাবে? আরে কথা থাকবো না ভাঙ্গে যাবো। এখন ধরেন মেম্বার আসে নাই, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আইলো, তারা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাবে? ভাঙ্গে যাবো। কিন্তু নবীজির যদি সালাম না দেন নামাজই হইতো না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণটা আমি কই নামাজ আল্লাহ, সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে। আরে সেই নবীকে ভালোবাসলে তাকিবি সুখে, বাবা সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বাবা সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান রে। যখন আজরাইল নবীজির রূহ মুবারকটা লইয়া দাঁড়ায়া রইছে, আজরাইল মাটির তলে কুইপা যাইতাছে, আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল যদি বাঁচতে যাও নবীর প্রতি এখনই তুমি দুরূদ শরীফ পড়ো। তখন 7 বার মতান্তরে 11 বার সে দুরূদ শরীফ পড়ছে, এতে একটু হালকা হইছে। তখন চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না নাই? বিশ্বাস করি কি করি না? কেমনে বিশ্বাস করি? আমাদের সকলের পরিচিত একজন নবী ছিল, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? যে সমস্ত পশু পাখির ভাষা যিনি বুঝতো, এই সুলাইমান আলাইহিস সালাম একদিন এই রাজসভার কাজ শেষ কইরা যখন অবসর হয়েছে, এই মুহূর্তে একটা হুদহুদ পাখি এই সুলাইমান নবীর কাছে গেছে। আপনাদের খারাপ লাগতেছে? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কয় ঘন্টা হইছে? সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এই সুলাইমান নবী যখন কাছ থেকে অবসর হইল, তখন একটা হুদহুদ পাখি তার কাছে গিয়ে কইতেছে আসসালামু আলাইকুম। তখন হুদহুদ তো দেখ তুই কেডারে, এত বড় বিশাল প্রখণ্ড একটা পাখি গেছে, হুদহুদ পাখি।
কইতাছে আমি তো হুদহুদ পাখি। কত আমার কাছে আইসস কে রে? ক আপনার কাছে আইছি আমি আমি হুদহুদকে আপনার প্রদার উজির বানান। বলেন সুবহানাল্লাহ। খোবা আরে বাবা শোক কত পক্ষী কুল থেকে আইছে প্রধান উজির হইতো। এই তোর কি গুণ ক্ষমতা আছে আমি তোর প্রধান উজির বানাইতাম? হুদহুদ পাখি ডাক দেখে হুজুর আমি হুদহুদ গায়েব জানি। হুদহুদে গো আমি গায়েব জানি। বলেন না সুবহানাল্লাহ। আনকানা মিলাল গায়েবিন, পবিত্র কোরআনে আছে হুদহুদ পাখি কি কইছে? আমি গায়েব জানি। কই কি কস তুই গায়েব জানোস? ক হ্যাঁ, আপনার পক্ষীকুল সৈন্যরা যখন আপনি বিশ্ব ভূমণ্ডলের মধ্যে যখন আপনি যুদ্ধে লিপ্ত হবে তখন মানুষের পাশাপাশি পক্ষীকুলও আপনাদের সাথে যুদ্ধ করবে, তখন তারা পিপাসায় পিপাসিত হয়ে যাবে, তখন আমি হুদহুদের টুটটারে সুবাইয়া নদী থেকে পানি আইনা আপনার পক্ষীকুল শূন্যের মুখের মধ্যে আমি ছিটায় দিব, এতে তাদের পিপাসা নিবারণ হইয়া যাব, যুদ্ধ জয় হয়ে যাব, তামাম বিশ্ব মাখলুকাত আপনার করতলে আইবে। এমন গুলি মাসে হুদহুদে সুলাইমান নবী ভাও হইছে তারে কি প্রধান উজির বানাইতে, তারে প্রধান উজির বানায় দিছে। যাও এই খবর গেছে কাক পাখির কানে। কাক পাখি আছে না, কাক পাখির কানে খবর গেছে। যখন এই প্রধান উজির মানে হুদহুদ পাখি কাজ শেষ কইরা সুলাইমান নবীর দরবারতে যখন বাড়িতে চলে যায় তখন কাক পাখি গেছে গিয়া কইতাছে আসসালামু আলাইকুম। কই তুই কেডারে? আমি তো কাক পাখি। ও কাক পাখি আমার দ্বারা আইসস কেলে? শুনছি আপনি হুদহুদ পাখির প্রধান উজির বানাইছেন, সে পক্ষী কুল থেকে মানব কুলে প্রধান উজির হইয়া গেছে। হ্যাঁ বানাইছি। তো তার কি গুণ আছে? সে তো গায়েব জানে। বলেন না সুবহানাল্লাহ। কাউয়া হ্যাঁ গায়েব লাতে কচু জানে, গায়েব জানে। কি কইলা? যদি গায়েবে জানতো বাইদ্যরা যে জাল ভাতে না, বাইদ্যরা যে জাল ভাতে জালও আটকে মরে কেড়ে গায়েব জানে, তাহলে হ্যাঁ কভালের লেহনে কথারে না। এই কথা শুনে সুলা নবী তলোয়ারটা বাইর কইছে, কাউয়া দিছে। ওরা কথা তো ঠিকই কইছে, যদি হুদহুদ পাখি গায়েব জানতোই তাহলে জালও আটকে মরে কেড়ে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন পরের দিন এই হুদহুদ পাখি আইছে। তুমি ভূতো তোমার কাল্লারে দুই ভাগ করবা। কেন? তুমি কাজ্জাব মিথ্যাবাদী, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ। কি মিথ্যা কথা বলেছি? তুমি বাদ্যারা জালো আটকে মইরা যাও, আবার বলো তুমি বিলে গায়েব জানো। হুদহুদ পাখি ডাক দেয়া কই আমি এখনো তো কই আমি গায়েব জানি। বাদ্যারা জালের মাঝে আমি আটকে মরি। হুজুর কেন নি জানেননি? আপনার 6013 বছর পরে মাকামে ইব্রাহিম বাক্কা নগরী বর্তমান মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশের হাশিমি গোত্রের মধ্যে সুবহে সাদিকের টাইমে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিকের টাইমে যখন না দিন না রাত তখন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। ওই নবী হলো আপনার নবী, আমার নবী, তামাম বিশ্ব মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসির ও কলমের নবী, স্বয়ং আল্লাহ তাআলার নবী। ওই নবীজি আসবে মাকামে ইব্রাহিমের মধ্যে। ওই নবীজি জবান মুবারকের মধ্যে 6টা গ্রন্থ হবে যাকে বলা হয় সিয়াসিত্তা। এই 6টা গ্রন্থের মধ্যে অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হয় না। হুজুর আমি তামাম বিশ্বের মাখলুকাতের সব খবর আমি জানি, কিন্তু আমি নিজের ভাগ্য নিজের তাকদীরের লেখা আমি খণ্ডন করতে পারি না। নিজের তাকদীরের জাল ব্যতীত আমি হুদহুদ পাখি সব কিছুই দেখতে পাই। আর জোরে কইন না সুবহানাল্লাহ। কেমন ভাবা চিন্তা করে। এই কথা যখন কইছে সূরা নবী তো ইমানদার ব্যক্তি বিশ্বাস করে তার বেতন আরো বাড়ায় দিছে। কইন না সুবহানাল্লাহ। তার পাওয়ার আরো বাড়ায় দিছে। তখন 3-4 দিন এই হুদহুদ পাখি দরবারে আসে না। অবশ্য একটা কারণ আছে, কি কারণে আয়ে না? দরবারে যখন কয়েকদিন এই হুদহুদ পাখি আসে না তখন সুলাইমান নবী এত রাগ হইছে, কারণ প্রধান উজির যদি দরবারে না আসে বিচার কার্য কি হবে না বন্ধ থাকবে? বন্ধ, সব বিচার জমা হয়েছে। আর সুলাইমান নবী এত বেজার হয়েছে, এটা কি আজকে আয়ো তোমার কাল্লা দুই ভাগ করবা। 3-4 দিন পরে 3 দিন পরে যখন এই হুদহুদ পাখি সুলাইমান নবীর দরবারে গেল, সুলাইমান নবীকে ফুতো তোমার কল্লা দুই ভাগ করবা। কেন? আমি কি করছি? আজকে তুই 3 দিন আসলে কোন কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি ডাক দিয়া কয় সুলাইমান 3 দিন আমি আপনার দরবারে আসি না, এটার কারণটা শুইনা নেন। আমি উঠতে সাফা রাজ্যে ফরিস্তানে আমি গেছিলাম। কোন স্থান? ফরিস্তান। কোন স্থানে? ফরিস্তানে, সাফা রাজ্যে ফরিস্তানে আমি গেছিলাম। ওইখানে গিয়া দেখি আকাশ পর্যন্ত দেওয়াল দ্বারা বেষ্টিত।
আমি হুদহুদের ঠুটটারে ঢুকাইয়া কাল্লাটারে বাঁকা কইরা ভিতরে তাকায় দেখি বিশাল বড় একটা কুরসি, যেই কুরসির মধ্যে বিলকিস রানী বৈশা রইছে। এই বিলকিস রানী বিলকিস এই কুরসির মধ্যে বৈশা রয়েছে। কি কইম, রানী বিলকিসের রূপের নমুনা, এত সুন্দর, তার কুরসিটা এত বিশাল, এই কুরসিটার সমান আপনার 1000টা কুরসি, ওই কুরসির একটা ফায়া সমতুল্য হবে না। সুলাইমান নবীর মনের ভিতরে লোভ জাগছে। সুলাইমান নবী ডাক দেয়া কই, ওই কুরসিটাই এই মুহূর্তে আমার দরবারে আনতে চায়। কেলা আসো গো আমার, মাশাআল্লাহ, একজনে খুশি হইয়া 200 টাকা দিয়েছে, মারহাবা বলেন, নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহ তার হায়াতে বরকত দান করে বলেন আমিন। তাই কামারুইতে বরকত দান করে বলেন আমিন। যাই হোক, তখন আপনাদের খারাপ লাগতেছে নি? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা টেবিল দিতালো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দিয়া কয়, কে আছো? রানী বিলকিস সহ সিংহাসনটা আমি সুলাইমানের দরবারে আনতে পারো, কে আছো? তখন কলা এফরিদ নামে একটা জিন কার হইল। তা কইতাছে, হুজুর আমি পারবাম। কতটুকু সময় লাগবো? আপনার এই মাহফিলটা বাঙ্গার আগে লই আইতাছে। বলেন সুবহানাল্লাহ। কতটুকু পাওয়ার পরে স্থান থেকে লই আইব? আপনার মাহফিলটা বাঙ্গা লাগে আমি লই আইতাছি। তখন সুলাইমান নবী ডাক দেয়া কই, সম্ভব না, এত দেরি হইব। আমার মাহফিল তো 1 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টাও থাকতে পারে, এত সময় আমি অপেক্ষা করতে পারবো না। কে আসো, একটু তাড়াতাড়ি আনতে পারবা? তখন একটা প্যারালাইসিস, একটা হাত অবশ, একটা পা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস একটা রোগী, মানে একটা জিন, এত বয়স্ক, কাঁপে কারে কইতেছে, হুজুর চোখের ফাত্তি মারার আগে লই আইতেছি, চোখের ফাত্তি মারার আগে লই আইতেছি। টিহে সুলাইমান নবী চোখের ফাত্তি দিতেছে, তায়া দেয় বিশাল বড় একটা কুরসি সুলাইমান নবীর কুরসির সাথে মিশায় রয়েছে। তখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা আদলা জিন যদি চোখের পলকে বিশাল দূর থেকে এত বড় একটা কুরসি আনতে পারে, তাহলে আজরাইল কি চোখের পলকে তামাম বিশ্ব মাখলুকাত ঘুরতে পারে কি পারে? আর যেটা বলেন পারে কি পারে না? নবীজির রূহ মুবারক লইয়া ওই আজরাইল একটা গোরান মারছে, কিন্তু তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে নবীজির রূহটা থোয়ার মতো কোনো জায়গা সে পায় নাই। শেষে আকাশে ওঠা শুরু করছে, আকাশের কোন স্তরে নবীজির রূহ মুবারক থোয়ার কোনো জায়গা নাই। বাইতুল মামুরে গেছে, শাজারাতুল ইয়াকিন দেখছে, যেখানে আপনি আমার হায়াত লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে, ওই গাছ থেকে যখন পাতা ঝরে পড়ে এর 40 দিন পরে আপনি মৃত্যুবরণ করেন, আপনার নাম সহ, আপনার পিতার নাম সহ, আপনার ঠিকানা সহ ওই পাতার মধ্যে লেখা আছে। ওই জায়গা দেখছে বাইতুল মামুর, দেখছে বাইতুল মামুর কি ওইখানে হইছে ফেরেশতাদের কাবা। দুনিয়ার মধ্যে ফেরেশতা এবং মানুষ উভয়ে তওয়াফ করে, ওই জায়গার মধ্যে ফেরেশতারা ছাড়া পৃথিবীর কোনো মানুষ তওয়াফ করতে পারে না। ওই জায়গাও দেখছে, ওই জায়গার মধ্যে নবীজি রূহ রাখতে পারে না। শেষে উপর দিকে উঠা হয়েছে, লা মুকাম পার হয়ে 70,000 নূরের পর্দা ভারী দিছে, এরপরে কোনো জায়গার মধ্যে পাই নাই। আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যেও জায়গা নাই, জান্নাতের ভিতরে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে নবীজির রূহ মুবারকটা রাখা যাবে, সম্মানজনক হবে। শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা এখন আমি রূহ মুবারক নিয়ে কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, জিহান তো আনছো ইয়া নবীরদ। তার মানে বোঝা গেছে নবীজি হায়াতুন নবী। বলেন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রেখে যদি নামাজ পড়তে পারেন, নবীজির প্রতি সঠিক আকীদা পোষণ করে যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। কেন 50 ওয়াক্ত হবে? রজব মাসের 27 তারিখ যখন আল্লাহর দরবারে গেছে, কথা কাজ হইছে, ওর পরে কইতাছে, বন্ধু ও দোস্ত, দুনিয়ার রেওয়াজ মতে, কথাটা কিন্তু বুঝবেন, দুনিয়ার রেওয়াজ মতে যদি বন্ধুর বাড়িতে যায়, তাহলে তো কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সম্মানী লইয়া যা। আপনি আমি আল্লাহর লাগে কি আনছি?
আমি তো কোন নবীরে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আনি নাই, আপনাকে এত মায়া কইরা দয়া কইরা আমি আনলাম, এখন আমি আল্লাহর জন্য আপনি কি আনলাই? নবীজি ডাক দেয়া কই, আল্লাহ এমন একটা জিনিস আমি তোমার জন্য আনছি যেটা তুমি স্বয়ং আল্লাহ তোমার কাছে নাই। আরে আল্লাহর কাছে নাই, আরে কি কইলো? আজ আপনারা এখন আল্লাহর কাছে না এমন কিছু জিনিস আছে বাংলাদেশও, পৃথিবীর মাঝে আছে? সবই তো আল্লাহ সৃষ্টি করছে, মানুষও তো আল্লাহ সৃষ্টি। তখন ডাক দেয়া কইতে, বন্ধু তুমি কি আনছো? নবীজি ডাক দেয়া কই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কই, আল্লাহ আমি কাকুতি মিনতি এনকে সারি আমি তোমার জন্য আনছি, আমি দয়ার ভিক্ষা চাই, তুমি কারো কাছে দয়া চাও না, আমি তোমার কাছে চাই, তুমি কারো কাছে চাও না, আমি তোমার কাছে মাথা নত করি, তুমি কারো কাছে মাথা নত করো না, আমি এই কাকুতি মিনতি এনকে সারি তুমি তোমার জন্য আনছি। আল্লাহ এই কথা শুনে খুশি হইয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া ডাক দেয়া কয়, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যত রহমত যত বরকত সব কিছু আমি আপনাকে আমি দান কইরা দিলাম। নবীজি ডাক দেয়া কয়, শুধু আমার একাই দান করছো, তাইলে আমার উম্মতের কি হইব? সুবহানাল্লাহ। আমার একলাই দান করলো সব রহমত, তাহলে আমার উম্মতের কি হবে? তখন নবীজি ডাক দেয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমি এই রহমত বরকতটা আমি আমার মুহসিনিন, আমি আমার উম্মতের মধ্যে বন্টন কইরা নিলাম। আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ দেইকা ফেরেশতারা তো মুগ্ধ হয়ে গেছে। ফেরেশতা তখন ডাক দিয়া কয় সমস্বরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই যে তাশাহুদ হয়ে গেল, তাশাহুদ হয়ে গেল। এই তাশাহুদ কিন্তু নামাজের মধ্যে পড়া লাগে, কেননা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ কারে কয়? যেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে নামাজ, যাকে বলা হয় লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, হুজুরি কালবে নামাজ ব্যতীত নামাজ কবুল হবে না। আর যেদিন আপনার হুজুরি কালবে নামাজ করতে পারবেন, ওই দিন আপনি পাপ কাজ অটোমেটিক ছেড়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদও কিন্তু খাইবেন। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদও কিন্তু ঘুষও খায় কি খাই না, এই নামাজে কাজও হবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি আছে নামাজ পড়ে। ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে। নামাজে সুবহানাল্লাহ। আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। আদম হয় খোদার সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে। নামাজে বলেন না সুবহানাল্লাহ। আশিকের নামাজ রোজা, এটা আপনাদের জন্য না, যারা মারফতের একবারে ভিতরে ঢুকছে। আশিকের নামাজ রোজা, রুকু আর সেজদা সারা, আশিকের নামাজ রোজা, রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই আল্লাহরে আমি দেখি না সেই আল্লাহর নামাজও আমি পড়ি না। তার মানে বোঝা গেছে আলী তো এক ওয়াক্ত নামাজ ছাড়া রইছে না। কোনটা কই আপনার কি মনে আলী কি নামাজ ছাড়া রইছে? কিন্তু আলী কই আমি আল্লাহরে না দেখলে আমি নামাজে পড়ি না। তার মানে বোঝা যায় তিনি আল্লাহরে দেখে দেখি সেজদা দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
আমরা গেরে পারতাম না, কথা কোন ঠিক কিনা? একনিষ্ঠতা, একজন কামেল পীরের কাছে গেলে এই একনিষ্ঠতা আপনি পাইবেন। মারহাবা, একজন 100টি দিয়া দিচ্ছে, খালি মারহাবা। যাই হোক, একনিষ্ঠতা যদি আপনার নামাজের ভিতরে না থাকে তাহলে কি নামাজে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন? পাবেন না। এই কলবটাকে আপনার জারি করার জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সহবতে থাকতে হবে, তাহলে এই কলবটা আপনার জারি হবে। কলব যার জারি হবে, এই হুজুরি কালবে নামাজটা পড়লে নামাজটা কবুল হইয়া যাবে। কারণ কি, মানব দেহের মাঝে কয়টা লতিফা আছে? 10টা লতিফা আছে। কয়টা? 10টা। যে কি? কলব, রুহু, সের, কফি, আকফা, নফস, আব, আতশ, খাত, বাদ। এই 10টা লতিফা আপনার মানব দেহের মধ্যে আছে। এই 10টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে জাগ্রত করবেন? এই কলব আছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু আছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এরপরে আপনার এই শের, এই দিকে তাকান, শের আছে আপনার বুকের মধ্যখানে করার উপরে, কফি আছে আপনার কপালের মধ্যে যেটা রং হয়েছে কালো, এবং মাথার তালুতে আছে আকফা, এবং আব, আতশ, খাত, বাদ মানে আগুন, পানি, মাটি, বাতাস। এটা আপনার পুরা দেহের মাঝে মিশ্রিত। বলেন সুবহানাল্লাহ। পুরা দেহের মধ্যে মিশ্রিত। এই কারণে 6টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাজান নূর ইসলাম সাহেব 500 টাকা হাদিয়া দিছে। মারহাবা বলেন। কি আশায় দিছে আমি জানি না, কিন্তু আল্লাহ তার আশা যেন পূরণ করে, বলেন আমিন। যাই হোক, হাদিয়া দেওয়া সুন্নাত, লওয়াটা সুন্নাত। কথা কোন ঠিক কিনা? হুজুর কেমনে লইতাছেন দেখতাছেন তো না, হাদিয়া দেওয়াটা যেমন সুন্নত, লওয়াটা এমন সুন্নত। কথা কোন ঠিক না বেটি? এই সুন্নত একটা আমি পালন করলাম, এই কারণে আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে যে কথাটুকু বলতেছি, আসলে কথা শেষ শুরু করলে শেষ করা বাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি কলব জাগ্রত করবেন। কেমনে? ফিরের আপনারা কয়ে দিব। এই যে নাভি মূলে হইছে নফস, লা শব্দটা নাভি মূল থেকে, আজকে মুখস্থ করুন, বাড়িতে গিয়ে ট্রাই করবেন। লা শব্দটা নাভি মূল থেকে উপর দিকে টান দিবেন, এই যে শের পর্যন্ত মানে বুকের মধ্যখান পর্যন্ত, লা ই, এখানে লা ই, বুঝেন যে? পরে আবার কি? লা ই লাহা, লা ইলাহা, কফি এবং আকফা। আবার ইল্লা কলবের মাঝে, লা হইছে রুহুর মাঝে। বলেন সুবহানাল্লাহ। এই 6 লতিফার এইভাবে যদি জিকির আপনি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দেখবেন আপনার কলব জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বাবার এই জীবন আর কয়দিন বাঁচবে? হায়াত তো শেষে, কয়দিন আর মানুষ বাঁচে? গড়ে বাঁচে মানুষ 50-60 বছর, গড় আয়ু মানুষের। তো কয়দিন? সর্বোচ্চ 80 বছর বাঁচলেন, এরপর তো মরণই লাগবো। যেহেতু মরার হাত থেকে আপনি বাঁচতে পারবেনই না, তাহলে কিসের এত অহংকার, কিসের তো তাকাব্বুরি, কিসের তো টাকার বড়াই, কিসের তো সম্পদ, এরা মেরালতেছে, এরা কোন মেরালতেছে জাগার লাগিয়ে। বাবারে, মৃত্যুর পরে আপনার জাগা আপনার সঙ্গে যাবে না। একজন মানুষ মরার পরে কয় না, যদি কেউ এর কাছে কোনো ঋণ থাকে তাহলে জানাই ভাই, আমরা পরিশোধ করব। আচ্ছা আপনারাই বলে, এটা কি ছেলেরা পরিশোধ করে না তার সম্পদ থেকে পরিশোধ হয়? তার সম্পদ থেকে পরিশোধ করতে হয়, এটা মৃত ব্যক্তির একটা হক। কথা কোন ঠিক কিনা? এই কারণে যদি কয় যে সন্তানগণ যদি বলে যে আমার পিতা যদি কারো কাছে কোনো ঋণ থেকে, টাকা পয়সার লেনদেন থেকে, আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দিব। মূলত তাদের কাছে পরিশোধ করে না, পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির সম্পদ থেকে। কথা কোন ঠিক কিনা? তাদের সম্পত্তি দিবে কেন? মৃত ব্যক্তির সম্পত্তি তার ঋণ গুলা দান করবে, এর ফলে যে সম্পত্তিটা থাকবে এটা ফরজ অনুযায়ী প্রত্যেকের মাঝে বন্টন করে নিবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো নবীজির সুন্দর একটা আমাদেরকে পরামর্শ দিছে। তাহলে সেই নবীজির আদর্শ, সেই নবীজির সুন্নত আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? সেই নবীজির মহব্বত রাখার দরকার আছে না নাই? তো সেই নবী কি এখন এই মুহূর্তে আমাদের মাঝে আছে? বিশ্বাস করেন ইনশাআল্লাহ? তাহলে আসুন সেই নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী